ধরা খেয়েছে সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু। কুইক রেন্টালের নামে বিদেশে পাচার করেছেন কয়েক হাজার কোটি টাকা। দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদের তথ্য ফাঁস। এবং সর্বশেষ জানাবো, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এই ছবির তুমি একটা কপি নিবা, সাথে ক্যারি করবা। রেস্টুরেন্টে যখন ঢুকতে না দিবে, তুমি এই ছবিটা তাদেরকে দেখাবা। রেস্টুরেন্ট শুনো, কেন দেখাবা জানো? কারণ তার তো গ্যাস লাগে, তার তো বিদ্যুৎ লাগে, লাগে না কাজ করতে? তুমি আস্তে আস্তে তাকে বলবা, যদি আপনি জানেন কার সাথে আমার পরিচয় আছে, না আপনার গ্যাস লাইনও করা যাবে, বিদ্যুতের লাইন করা যাবে। Oh, thank you so much! দুর্নীতিবাজ নজরুল হামিদ বিপুর মুখোশ উন্মোচন। আওয়ামী লীগের নতুন প্রজন্মের নেতাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ আওয়ামী লীগের দলীয় থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ ইনফরমেশন বা CRRA ট্রাস্টিং এবং বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু জ্বালানি খাতে হরিলুটের নৈপথ্যে থাকা সিন্ডিকেটের অন্যতম হোতা আবাসন প্রকল্পের মাধ্যমে হাজারো কোটি টাকা পাচার আর এই টাকায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 1.5 ডজনের মতো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছেন। বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা সমাধানে কৃতিত্বের দাবি করে থাকেন আওয়ামী লীগ সরকার। তবে এই সরকারের এই সাফল্য ম্লান হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগে। খোদ নজরুল হামিদ বিপুর বিরুদ্ধে এমনই অভিযোগ উঠে এসেছে, আইন লঙ্ঘন করে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে জড়িয়েছেন সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নিজেই। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তে সমর্পিত। এ কারণেই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে কোনো পূর্ণমন্ত্রী নেই, কারণ শেখ হাসিনার কাগজে কলমে এই মন্ত্রণালয়ের মন্ত্রী। তবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় নিয়ে শেখ হাসিনার নির্দেশে গত 12 বছর ধরে হইলুট করার নৈপথ্যে খলনায়ক হলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে টাকা পাচারকারী যেসব আওয়ামী লীগ এমপি ও মন্ত্রীদের তালিকা করেছে, তাদের মাঝে অন্যতম হল এই নজরুল হামিদ বিপু। ক্ষমতায় থাকা অবস্থায় বিপু মার্কিন যুক্তরাষ্ট্রে নিজের নামে একটি কোম্পানি খুলে, যেখানে তিনি ব্যবহার করেছেন 657 রিভেরা ড্রাইভ পয়েন্টার বিচ। ফ্লোরিডায় একটি বিলাসবহুল এই বাসা। 5 বেডরুমের বিলাসবহুল বাসাটির বর্তমান বাজার মূল্য 36,17,415 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 43 কোটি টাকা। কোনো আলাদিনের চেরাগ নিয়ে এমন ব্যয়বহুল একটি বাসা বিপু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মতো একটি জায়গায় কিনলেন, সেটি জানতে একটু পেছনে ফিরে যেতে হবে। তরুণ বয়স থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন বিপু। 1994 থেকে 2001 সাল পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং 1997 সাল থেকে 12 বছর ধরে আওয়ামী লীগ যুবলীগের সহ সম্পাদকের দায়িত্ব পালন করেন শিল্প গ্রুপ হামিদ গ্রুপের চেয়ারম্যান নজরুল হামিদ বিপু। 2008 সালে জাতীয় নির্বাচনে ঢাকা 3 আসন থেকে নির্বাচিত হন। প্রথমবার সংসদ সদস্য হয়েই তিনি আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাবের সভাপতি বনে যান। 2010 থেকে 2014 পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রিহাবের সভাপতি থাকাকালে সরকারি প্রকল্প আটকিয়ে আবাসন ব্যবসার অভিযোগে নজরুল হামিদ বিপুর বিরুদ্ধে অভিযোগ ওঠে বিপুল আবাসন প্রতিষ্ঠান প্রিয় প্রাঙ্গণের কারণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের ঝিলমিল প্রকল্প অনিশ্চয়তায় পড়ে। ওই সময় রাজুকের একটি সূত্র দাবি করে, রিহাবের চেয়ারম্যান নজরুল হামিদ বিপুর ইশারায় মন্ত্রণালয়ে রাজুকের ফাইল আটকে আছে। কারণ হিসেবে ওই সূত্র জানায়, ঝিলমিল প্রকল্পের চারপাশে হাজার হাজার একর জমি দখল করে বিপু প্রিয় প্রাঙ্গণ আবাসন প্রকল্প শুরু করেছেন। আবাসন ব্যবসা রাতারাতি ফুলে ফেপে ওঠায় এই ব্যবসার পরিধি আরও বাড়ান। মেয়ে আলিফা হামিদের নামে গড়ে তোলেন আলিফিয়া মডেল টাউন, যেখানে স্বচ্ছ প্রক্রিয়ায় জমি গ্রহণ করেনি বলে অভিযোগ রয়েছে। 2014 সাল থেকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সরাসরি দায়িত্বে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাগজে কলমে সরাসরি দায়িত্বে থাকলেও সবকিছু নিয়ন্ত্রণ করতেন প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু। টানা 10 বছর ধরে ছিলেন এই দায়িত্বে। এ সময় মন্ত্রণালয়ের দেওয়া বিভিন্ন মহাপ্রকল্প ও উন্নয়ন কাজে দুর্নীতিতে হরিলুটে যেসব অভিযোগ ওঠে, তার নৈপথ্যে ছিলেন প্রতিমন্ত্রী বিপু। বিদ্যুৎ খাতে হরিলুটের আরেকটি উৎস হল কুইক রেন্টাল, পাওয়ার প্ল্যান্ট বা ভাড়াই বিদ্যুৎ কেন্দ্র। আওয়ামী লীগ সরকারের 15 বছর 8 মাসে এই খাতে লুটপাটের মহোৎসব চলে, আর এই লুটপাটের অন্যতম হাতিয়ার ছিল দায়মুক্তি আইন। এই আইন অনুযায়ী বিনা টেন্ডারে প্রয়োজনের চেয়ে দ্বিগুণেরও বেশি পাওয়ার প্ল্যান্টের অনুমোদন দেওয়া হয়।
তবে সব উচ্চ মূল্যের বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে চুক্তি অনুযায়ী বছরের পর বছর ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে হাজার কোটি টাকা। 2008 থেকে 2009 এবং 2023 থেকে 2024 অর্থ বছরে সব মিলিয়ে 16 অর্থ বছরে পরিশোধ করা হয়েছে 1,40,000 কোটি টাকা। এর সিংহভাগে গেছে জ্বালানি প্রতিমন্ত্রী, জ্বালানি উপদেষ্টা সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পকেটে, এমনই অভিযোগ বিশ্লেষকদের। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি কোম্পানি খুলে ওই কোম্পানির মাধ্যমেই নজরুল হামিদ বিপু হাজারো কোটি টাকা পাচার করেন। এবার আসেন এইসব অবৈধ টাকা দিয়ে নজরুল হামিদ আমেরিকাতে আর কি কি ব্যবসা প্রতিষ্ঠান করেছে তা বর্ণনা দিই। বিপু শুধু করিডোতে বাসা কিনেই ক্ষান্ত হননি, তিনিও তার স্ত্রী সীমা হামিদ জনৈক শরীফ হায়দার নামের এক ব্যক্তির সাথে মিলে ফ্লোরিডাতে পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল ইঙ্ক নামের একটি কর্পোরেশনের লাইসেন্স খোলেন। শরীফ হায়দার নামেই মূলত নজরুল হামিদ বিপু তার শত শত কোটি টাকা যুক্তরাষ্ট্রে পাচার করেছেন, যা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারিতে আছে। 1423 নর্থ ডিক্সি হাওয়ে ঠিকানায় মোবিল গ্যাস স্টেশনটির দিকে এবার আপনাদের দৃষ্টি দেখাতে চায়। কয়েক মিলিয়ন ডলারের গড়া বিপুল অবৈধ অর্থে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে এই মোবিল গ্যাস স্টেশনটি কেনা হয়েছে। নজরুল হামিদ বিপুর একমাত্র ছেলে জারিফ যুক্তরাষ্ট্রের নাগরিক ক্লেয়ার নামের এক নারীকে বিয়ে করেন। নজরুল হামিদ যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ টাকা লগ্নির মূল উদ্দেশ্য হল নিজের ছেলে ও পুত্রবধূর একটি সুন্দর ভবিষ্যৎ করে দেয়া। তবে জনগণের টাকা লুট করে যারা এভাবেই নিজেদের ভবিষ্যৎ গড়েছে তাদের ব্যাপারে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা গ্রহণ করে। দেশেও এক বিলাসবহুল খামার বাড়ি বা ফার্ম হাউস করেছেন তিনি। প্রতি মাসেই বিদ্যুৎ ও জ্বালানির নাম বাড়িয়ে মানুষের দুর্ভোগ বৃদ্ধি করা এই বিপু নিজের ফার্ম হাউসে ব্যয়বহুল পার্টি আয়োজন করে থাকেন। বুড়িগঙ্গা পাড়ের এই বাগান বাড়ির সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর। স্থানীয়রা বলছেন, ছুটির দিনে এখানে এসে রাতভর আবদ ফুর্তি করতেন এই আওয়ামী লীগ নেতা। ঈদগাহে জমিতে গড়ে তোলা এই বাগান বাড়ির মূল ফটকে রয়েছে মসজিদ। আবদ ফুর্তিতে ব্যাঘাত এড়াতে এই মসজিদ সরাতে তিনি মরিয়া ছিলেন বলে অভিযোগ এলাকাবাসীর। বিদেশি লোক আইতো আর কত লোক আইতো, এবার বান্ধব বান্ধবী আইতে, বন্ধু বান্ধব আইতো, রাজনীতি লোক আইতে মিটিং করতে দেন, দেখেন বৃত্তিতে অনেক কিছু করছে, সব পুরিলাইছে মানুষে। যখন লোকজন আসে তখন মসজিদেরকে এখানে উনি সাউন্ড করে, গান করে, তো মসজিদে নামাজের সমস্যা হয়, তো উনি চাইছিল যে মসজিদে দখল করে আরেক জায়গায় মসজিদটা করে দিব, তো পরে আর পারেনি। ঢাকা এবং দেশের বাইরে তো আছেই, শুধু নিজ নির্বাচনী এলাকা কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নেই পাওয়া গেছে তার এমন অন্তত 5টি আলিশান বাড়ি এবং একটি খামারের সন্ধান। যদিও শেখ হাসিনা পালানোর পর সব কয়টি বাড়িতেই ভাঙচুর চালিয়ে জ্বালিয়ে দিয়েছে স্থানীয় জনতা। স্থানীয়দের ভাষ্যমতে এই লেক এবং তার আশেপাশের বাউন্ডারির ভিতরে প্রায় 60 থেকে 70 একর জায়গা রয়েছে, যেটি এতদিন ভোগ করেছে নজরুল হামিদ বিপু। এখানে তিনি একটি এগ্রো ফার্ম করে তুলেছেন, যেখানে ছিল গরু, হাঁস, মুরগি, ছাগল সবকিছুর খাবার। তবে শেখ হাসিনা সরকার পতনের পর স্থানীয়তা বেশ কিছু মানুষ এসে দাবি করেছেন এই জায়গাগুলো তাদের এবং তারা এখন এখানে সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছেন বিজনেস নামে। এক ইউনিয়নের দোলেশ্বরে আছে আরেকটি বাগান বাড়ি। অভিযোগ আছে নানান প্রজাতির ফুল ফলের বৃক্ষে সাজানো এই বাগান বাড়িটিও গড়ে তোলা হয়েছে বুড়িগঙ্গা নদী দখল করে, যার প্রবাদ দিচ্ছে দেয়ালে ঘেরা নদীর পিলারি। নজরুল হামিদ বিপু শুধু জনগণের সম্পদ দখল করেছেন তা নয়, তিনি নদীর জমিও দখল করেছেন। এই বাগান বাড়ির কাছে আছে আরো 2টি ডুপ্লেক্স বাড়ি। কেরানীগঞ্জ জেলে এই 2 বাড়িতে অবস্থান করতেন তিনি। এটি তার পৈতৃক বাড়ি। স্বল্প দূরত্বের বসুন্ধরা রিভার ভিউতে আছে আরেকটি বাড়ি। স্থানীয়রা জানায় বাড়িটি প্রতিমন্ত্রীর চেয়েও তার স্ত্রী আসতেন বেশি। এখানেই হতো নানান অনৈতিক লেনদেন। তবে অন্য বাড়িগুলো পুড়িয়ে দেওয়ার পর খুব বেশি আলোচনায় না আসায় বাড়িতে দেয়ালে আবদ্ধ করে দিয়েছেন নজরুল হামিদ বিপুর কর্মচারীরা। কোন্ডা ইউনিয়নের বাইরেও আছে তার বহু দখল। রাজুকের ঝিলমিল প্রকল্পের জমি তো নিয়েছেনই, সাধারণ জনগণের বহু জমিও জোরপূর্বক ভরাট করে নিয়ে গেছেন নিজের মালিকানাধীন আবাসন কোম্পানি প্রিয় প্রাঙ্গণের নামে। বিদ্যুৎ খাতের একাধিক ব্যবসায়ী জানান, গত 1 দশকে দেশে যতগুলো বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন পেয়েছে তার প্রত্যেকটির বিনিময়ে নজরুল হামিদকে শতাংশের হিসেবে ঘুষ দিতে হয়েছে। এই খাত থেকে তার প্রাপ্ত ঘুষের পরিমাণই হবে 1000 কোটি টাকার বেশি। ক্ষমতার অপব্যবহার করে ঢাকার বাইরে ময়মনসিংহের ত্রিশালে অর্থনৈতিক অঞ্চল করেছে হামিদ গ্রুপ। উপজেলার নারায়ণপুর ও খাদারিপাড়া মৌবাজারে ঢাকা ময়মনসিংহের মহাসড়কের পাশে 153 একর জমিতে এটি প্রতিষ্ঠা করা হয়েছে। 2018 সালের 26 ডিসেম্বর এটির অনুমোদন দেয় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। অর্থনৈতিক অঞ্চলে জমি কেনার সময়ও বাজার মূল্যের চেয়ে কম অর্থ দেওয়া ও জমি দখলের অভিযোগ রয়েছে।
কেরানীগঞ্জ এলাকায় স্থানীয়রা জানান, গত 1.5 দশক ধরে নজরুল হামিদের কথায় ছিল কেরানীগঞ্জের আইন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গত 8 মাসে অনেকেই তাদের বেদখল হওয়া জমি দখলে নিয়েছে। যদিও নজরুল হামিদ এইসব জমি প্লট বানিয়ে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে দিয়েছেন। এখন বিএনপির কেন্দ্রীয় এক নেতা নজরুল হামিদের সম্পত্তি দেখভালের দায়িত্ব নিয়েছেন। এই নেতার অনুসারীরা